নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। তো অনেকদিন পর আমি আবার ক্যামেরার সামনে এসে ভিডিও করছি। হ্যাঁ, এমনিতে প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, আমার জ্বর, মানে সারা গা হাত পা ব্যথা, তো সেই জন্য ক্যামেরার সামনে এসে ভিডিও করতে পারছিলাম না। এবং সত্যি কথা বলতে নিজের লাইফেও কিছু পার্সোনালি কিছু প্রবলেম চলছিল, যার কারণে আমি ভিডিও করতে আসতে পারছিলাম না, মানে আমি ঠিকঠাক করে ডিসিশন নিতে পারছিলাম না। তো যাই হোক, সেসব ঘটনা নয়, পরে একদিন শেয়ার হবে তোমাদের সাথে। বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমরা দেখো আজকের এই চাকরিটা একদমই ফ্রেশারদের জন্য নয়। তো যদি কোনো ফ্রেশার এই মুহূর্তে ভিডিও দেখে থাকছেন, দেখতে পারেন, কারণ যখন ফ্রেশারদের জন্য আসবে স্যালারি কম হয়ে যাবে। মানে আমি স্যারদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে ফ্রেশারদের জন্য আসবে কিনা, যখন আসবে তখন আমরা ভিডিও ছেড়ে দেবো, স্যালারি কম হয়ে যাবে, এইসব হয়ে যাবে। কিন্তু ফ্রেশারদের জন্য কোকোকোলা আসছে। হ্যাঁ, দুটোই কোল্ড ড্রিঙ্কস কোম্পানি। তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে দিচ্ছ, তো কোম্পানি আলাদা করে আমি নাম পরে ডিটেলস বলছি। বাট কোকোকোলার আসছে সেম চাকরি, এবং আপাতত তার আগে এসছে প্রাণ। হ্যাঁ বন্ধুরা, প্রাণ 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 কোম্পানি, প্রাণ কোল্ড ড্রিঙ্কস কোম্পানি। বাইরে শুধু আমাদের এখানে প্রাণের শুধু লিচু ড্রিঙ্কই পাওয়া যায়, এছাড়া কোনো কিছু পাওয়া যায় না। বেশিরভাগ পুরো বাংলাদেশে পাওয়া যায়, কারণ প্রাণ বাংলাদেশের বেশিরভাগটাই কোম্পানি, ঠিক আছে। তো আজকে আমরা সেই কোম্পানির ব্যাপারে কথা বলবো। হিসাব মতো দেখতে গেলে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে থাকে। হ্যাঁ, সেটা বাংলাদেশকে অনেক ইন্টারন্যাশনাল ভাবে না, সেটা তার ব্যাপার। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপর কাজ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদের সেই ক্ষেত্রে, মানে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপর কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্যালারিটা তোমরা অনেকটাই দেখতে পাবে। মানে সেম পজিশন, আমি যদি তোমাদেরকে বলি যে সেম পজিশন এখানে কোকোকোলা যদি থাকতো, কোকোকোলা এখানে 20,000-এর নিচেই আই থিঙ্ক স্যালারি দিত, বা 20,000-ই স্যালারি দিত। বাট সেখানে প্রাণ লিচুডিং কিন্তু অনেকটাই বেশি স্যালারি তোমাদেরকে প্রোভাইড করছে, তেমনি বেশি এক্সপিরিয়েন্সও চাইছে। হ্যাঁ, লোকেশন এখানে দারুণ দারুণ লোকেশন আছে, মোটামুটি 3টে জেলা আছে, আর 3টে এমন এমন জেলা আছে, হিউজ লোকেশন আছে। কিন্তু তার আগে আমি কিছু কথা বলে দিতে চাই। নদিয়া জেলা বা মুর্শিদাবাদ জেলার জন্য একটা ভ্যাকান্সি চলে এসেছে। একটাই লোকেশন আছে, সেটা আমি শর্টসে ছেড়েছি, তানিক্স কোম্পানি, তানিক্স জুয়েলার্সের, যেখানে 15,000 টাকা তোমরা মতো স্যালারি পাবে। 12 পাস এবং গ্রাজুয়েশনে আবেদন করতে পারবে। তবে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। গিয়ে ভিডিও দেখে নাও। ভিডিও দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ওখানে ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে, শর্টসের ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে। শর্টসে বাদবাকি সমস্ত ডিটেলস বলা আছে, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করছি আজকে প্রাণ কোম্পানি, প্রাণ লিচু ড্রিঙ্ক, ঠিক আছে, বা প্রাণ মানে লিচু ড্রিঙ্ক নয়, প্রাণ কোম্পানির ব্যাপারে। তো প্রাণ একটি কোল্ড ড্রিঙ্কস কোম্পানি, যারা বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বানিয়ে থাকে। সাপোজ কোকাকোলা বা সাপোজ আদার্স ব্র্যান্ড, পেপসি, এরকম টাইপেরই কিন্তু তাদেরও একটা কোম্পানি কিন্তু প্রাণ, ঠিক আছে। আজকে আমরা সেই প্রাণের ব্যাপারে কথা বলবো। কিন্তু এখানে তোমাদের পজিশন কি আছে সেটা তোমাদেরকে আগে বলে রাখি। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে রাখতে চাই আমি লোকেশন, ঠিক আছে। লোকেশন হলো হাওড়া, হুগলি এবং নর্থ 24 পরগনা, এই কটাই লোকেশন বলবো। মানে এইগুলো টোটাল, মানে হাওড়া জেলার আন্ডারে যতগুলো জায়গা পড়ে, মানে টাউনশিপ, সবাই এখানে আবেদন করতে পারো। হুগলি জেলার টাউনশিপ যত অঞ্চল আছে, টাউনশিপের সব ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারো। আর ইনফ্যাক্ট নর্থ 24 পরগনা, হ্যাঁ নর্থ 24 পরগনা বিশাল বড়। তো নর্থ 24 পরগনা জেলার অনলি ফর টাউনশিপ অঞ্চলের ছেলে মেয়েরা আবেদন করতে পারো। গ্রাম কিন্তু একদম, মানে গ্রামের ছেলে মেয়েরা পারবে না, অনলি ফর টাউনশিপ অঞ্চলের ছেলে মেয়েরা। আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা ফিল্ডের কাজ, ঠিক আছে। আচ্ছা, ফিল্ডের কাজ, এখানে তোমাদের কোনো রকম কোনো বাইক বা বাইক লাইসেন্স মানে ম্যান্ডেটারি এটা বলেনি। তবে তোমরা সাপোজ ধরে রাখো তোমাদেরকে ইন্টারভিউতে বলা হতে পারে বাইক বা বাইক লাইসেন্স লাগবে। মানে আমাদের যে জব ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। তো ডেসক্রিপশনে কিন্তু এরকম কোনো কথা বলে দেওয়া হয়নি যে বাইক এবং বাইক লাইসেন্স লাগবেই, ঠিক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে স্যালারিটা অনেক বেশি দেওয়া হচ্ছে। আই থিঙ্ক বাইক এবং বাইক লাইসেন্স লাগবে আমার মনে হয়। তো তোমাদের যদি থাকে তো তাহলে ইন্টারভিউ করলে তোমাদের সুবিধা পেতে পারে। এমনি যাদের নেই তারাও এখানে আবেদন করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। মিনিমাম গ্র্যাজুয়েশন পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন হতে হবে, পাস করা ছেলে হতে হবে। পার্সুইং বা আমাদের লাস্ট সেমিস্টার বাকি আছে এরকম কিন্তু ছেলে হলে কিন্তু হবে না। আচ্ছা, তোমাদের এখানে যে লোকেশনগুলো আছে, লোকেশনের প্রত্যেকটা মানে যারা আবেদন করবে তোমাদের কিন্তু রাস্তাঘাট চেনা দরকার, বা প্রত্যেকটা এলাকা কিন্তু তোমাদেরকে চিনতে হবে, ঠিক আছে। কারণ এখানে তোমাদের যে কাজটা আছে বেশি কিছুই নয়, সেলস অফিসারের কাজ, বা যেটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে, যদি আমি ভদ্রভাবে, যদি না আমি সেলস অফিসার বলছি, এটাকে যদি আমি ঘুরিয়ে পেঁচিয়ে যদি আরো ভদ্রভাবে বলতে যাই তোমাদেরকে কনফিউজ করার জন্য বা ভিউজ আনার জন্য, তাহলে এটাকে বলা হয় বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি কাজ কি থাকে, সেলস করা। মানে প্রাণের বিভিন্ন রকম প্রোডাক্ট বিভিন্ন দোকানে গিয়ে কনফেস মানে গিয়ে করতে হবে তোমাদেরকে, যে মানে প্রপোজ দিতে হবে যে আমাদের জিনিসটা নিয়ে নিন, প্রপোজাল দিতে হবে, এবং তারা যদি কনফার্ম হয় তাহলে তোমাদেরকে সেই জিনিসটা অর্ডারটা তুলতে হবে। এটাই তোমাদের কাজ হলো সেল করা, মানে নতুন দোকানের সাথে কোম্পানির কোল্যাব করানো, এছাড়া কোনো কিছুই নয়। এটাকেই বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করে তোমাদের কাছে, তোমাদেরকে কনফিউজ করার জন্য। তো এই হলো তোমাদের মেন কাজ। অবভিয়াসলি এখানে আই থিঙ্ক
টার্গেট আই থিঙ্ক থাকবে, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কোনো রকম কোনো ইনসেন্টিভ নেই, ঠিক আছে? তো আই থিঙ্ক মানে মোটা টার্গেট বা এরকম মানে হিউজ টার্গেট এরকম কোনো কিছু আমার মনে হয় না যে থাকবে। আচ্ছা, এবার চলে আসি এখানে স্যালারি, যেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাদের স্যালারি বাজেট দেওয়া হয়েছে 35K প্লাস, মানে 35K প্লাস। তো হ্যাঁ, আমি বলছি না যে এরকম স্যালারি থাকে না, এরকম স্যালারি থাকে। আমাদের রাজ্যে এরকম স্যালারি খুব কম পাওয়া যায়, বাইরের রাজ্যে এভেলেবেল এরকম টাইপের স্যালারি। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে 35,000 টাকা প্লাস স্যালারি, গ্র্যাজুয়েশন পাস, এবং তার সাথে এক্সপিরিয়েন্সটা আমার বলে রাখা দরকার। এক্সপিরিয়েন্স হলো মিনিমাম 3 ইয়ার্স। যাদের 2.5 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা একবার ট্রাই করে দেখতে পারো, বাট মিনিমাম এখানে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। কিসের এক্সপিরিয়েন্স লাগবে সেটা তোমাদেরকে বলে রাখি, FMCG সেক্টর, ঠিক আছে, অ্যান্ড সেলস লিডারের হলেও চলবে। এফএমসিজি সেক্টরের সেলস লিডার বা সেলসে তোমরা কাজ করেছো, এরকম তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। আচ্ছা, এফএমসিজি মানে তো তোমরা আই থিঙ্ক জানো, আমার কোনো কিছু বলার নেই। তো এফএমসিজি প্রোডাক্ট যারা ধরো কোলগেটে কাজ করেছো, বা এফএমসিজি প্রোডাক্ট আই থিঙ্ক এশিয়ান পেন্টও হয়, তো রঙের কোম্পানিতে কাজ করেছো, বিশেষ করে কোকো কোলায় যারা কাজ করেছো, এইসব সেলসের উপর যারা কাজ করেছো, জিও মার্টে যারা কাজ করেছো, জিও মার্টে এরকম অনেক ছেলে আছে যারা জিও মার্টে কাজ করে বসে আছো, তো সেসব ছেলেপেলে এখানে আবেদন করতে পারো। 35,000 টাকা প্লাস স্যালারি, সত্যি কথা বলতে যথেষ্ট বেশি স্যালারি। আর তোমাদের এখানে কোন রকম কোনো PF দেওয়া হবে কিনা এটা কিন্তু এখানে কোনো রকম করে ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি। এখানে ইন্টারভিউ 8 তারিখ থেকে চালু হবে, মানে আমি ভিডিওটা করছি 6 তারিখ, তো এখানে 8 তারিখ থেকে চালু হবে। আই থিঙ্ক মনে হয় 8 তারিখ থেকে চালু হবে, চলবে কতদিন জানি না, যতদিন ভ্যাকান্সি ফাঁকা থাকবে ততদিন আই থিঙ্ক চলবে। আচ্ছা, এটা কোন ভেন্ডার থেকে এসেছে সেটা আমি তোমাদেরকে বলে রাখি। এটা তোমাদের মানে, আচ্ছা তোমাদের এখানে যে নাম্বারটা আমি দেবো সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের স্যারকে তোমরা মেনশন করবে, তোমাদের এখানে স্যারকে তোমাদের মেনশন করতে হবে, তোমাদের ডিস্ট্রিক্ট মেনশন করতে হবে, তোমাদের লোকেশন মেনশন করতে হবে, অবভিয়াসলি বায়োডাটা পাঠাতে হবে। মাথায় রাখবে এখানে যে স্যারের নাম্বার থাকবে তিনি কিন্তু HR, প্রপার HR। তো তোমরা প্লিজ কেউ হাই হ্যালো আমি কাজের জন্য ইন্টারেস্টেড এইসব কিন্তু কেউ লিখবে না। লাস্ট তোমাদেরকে বয়স সীমা বলে রাখবো, এখানে যেহেতু গ্রাজুয়েশন আছে 18টা বলা উচিত হবে না, তো আমি বলবো 21 বা 20 থেকে মিনিমাম 35 পর্যন্ত ছেলেরা এখানে আবেদন করতে পারবেন। দেখুন, এখানে ছেলে মেয়ের কোনো বাধা কিন্তু লিখে দেয়নি, মানে এখানে ছেলেরা আবেদন করতে পারবে না অথবা মেয়েরা আবেদন করতে পারবে না, এরকম কোনো কিছু লিখে দেওয়া হয়নি। চাইলে আপনারা করতেই পারেন যদি আপনারা সেলসের কাজ যদি করতে চান, ঠিক আছে? বাট 35,000 টাকা প্লাস স্যালারি, এটা আমার মনে হয় সব থেকে বড় বেনিফিট। এবং তার থেকে বড় বেনিফিট হলো লোকেশন, কারণ আমি যদি হাওড়া জেলার লোকেশন ধরি এবং তার সাথে যদি উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার যদি লোকেশন ধরি, ঠিক আছে, তো প্রচুর লোকেশন, মানে গঙ্গার এপার ওপার সবাই আবেদন করতে পারো, নদিয়া বাদে, ইনক্লুড নদিয়া বাদে, ঠিক আছে, গঙ্গার এপার ওপার। মাথায় রাখবে তোমাদের কিন্তু সমস্ত লোকেশন চিনতে হবে। বাদ বাকি সমস্ত ডিটেল তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও ছাড়া 10 মিনিট পর। তার কারণ হলো অনেকে ভিডিও না দেখেই আগেই ফোন করে দেয়, এদের স্যারদের কাছে আমরা বদনাম হই, কারণ আমরা বারবার করে বলে রাখি যে এই ক্রাইটেরিয়া লাগবে, তোমরা সেটা শোনো না। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। আর হ্যাঁ, আরো একটা কথা, টানিক্সের ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না, অলরেডি মনে হয় শর্টস আপলোড হয়ে গেছে, ঠিক আছে? ভিডিও ছাড়ার আগে আই থিঙ্ক মনে হয় শর্টস আপলোড হয়ে গেছে, তো তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।